সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাওলা কায়েম ব্যাপারীকে বিএনপির পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাওলা কায়েম ব্যাপারীকে বিএনপির পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাওলা কায়েস ব্যাপারীকে দল থেকে বহিষ্কার করায় মানববন্ধন করেছে ওই ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে শ্রীনগর বাইপাস সড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানায়, কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাওলা কায়েস ব্যাপারী একজন দক্ষ ও পরিশ্রমী নেতা। কর্মী বান্ধব সফল এই নেতা নেতৃত্বে বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে নেমেছিল বিএনপি নেতাকর্মীরা। দলীয় নির্দেশ অনুযায়ী প্রতিটি কর্মসূচি সফলভাবে তিনি পালন করেছেন। অতএব সুষ্ঠু তদন্ত করে গোলাম মাওলা কায়েস ব্যাপারীর বিরুদ্ধে আনীত বহিষ্কারদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লান্ত নিয়ে আপনাদের সামনে আজকে দুঃখিতভাবে দাঁড়িয়েছি আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে। আজকে আমাদের কায়েস ব্যাপারী উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, তার পাশাপাশি সে শ্রীনগর থানার বিএনপির লগে জড়িত কোলাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক। কুচুক্তিমহল তার একটি টাকার ঘটনাকে কেন্দ্র করে তাকে যেদিন হোটেলের সামনে ডেকে নিয়ে র্যাব 1 দিয়ে ধরিয়ে দেয়, আমরা রিজেন্ট হোটেলের সামনে তাকে নিয়ে র্যাব 1 দিয়ে ধরিয়ে দেয়। আমরা এরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতি অবিলম্বে তার মুক্তি কামনা করছি। আমাদের রাজনীতিতে সে একজন বলিষ্ঠ নেতা এবং রাজপথের লড়াকু সৈনিক। সে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে বিএনপির ওতপ্রোতভাবে জড়িত। তাকে যে কালিমা দেওয়ার জন্য, তাকে হেয়পূর্ণ করার জন্য কুচুক্তিমহল যে কাজ করেছে, সেই হিসাবে আমরা তার পদে যে অব্যাহত দিয়েছে তার পদ থেকে শ্রীনগর থানার সভাপতি এবং সেক্রেটারির দৃষ্টি আকর্ষণ করছি এবং জেলা কমিটির কাছে আকর্ষণ করছি তার পদে যেন তাকে পুনর্বহাল করে, তাকে যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে আনে। আপনারা সবাই যারা এখানে আসছেন দেখতেছেন যে দলীয় হিসাবে তাকে যে বদনাম ছড়ানোর জন্য, প্রতিপন্ন করার জন্য যে কাজ করেছে এটা আমরা তীব্র নিন্দা জানাই। এই বলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করে বা কোনো বিএনপি দলীয় কোনো প্রভাব খাটিয়ে উনি কোনো দলীয় কোনো কর্মকাণ্ডে কোনো লিপ্ত ছিল না। আজকে আমরা যেই জন্য এখানে শ্রীনগর থানার কমিটিকে, শ্রীনগর থানা বিএনপি কমিটিকে আমরা জানাবো কেন সময় না নিয়ে সুষ্ঠু তদন্ত না করে তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে। কোনো আমরা আজ পর্যন্ত দেখি নাই যে কোনো জায়গায় তদন্ত না করে এবং কারণ না দোষিয়ে অব্যাহতি দিতে পারে না। আমরা বিভিন্ন সময় লোহজং দেখেছি, ওইখানে কাউসার ফরাজিকে যখন ওনাকে অব্যাহতি দিয়েছে সেখানে ওনাকে ফিরিয়ে এনেছে। আমরা ভাগ্যকুল ইউনিয়নে আমরা এমএলএ অব্যাহতিতে হয় সেখানে ওনাকে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু কায়েস ব্যাপারী উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, উনি ব্যবসায়িক কর্মকাণ্ডে টাকা চেতে গিয়ে আজকুর একটা ব্ল্যাকমেলের শিকার হয়েছে, সেক্ষেত্রে ওনাকে কোনো অব্যাহতি দিতে পারে না। আর এই জন্যই আজকে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। ওনার কোলাপাড়া সাধারণ সম্পাদক পদটা ওনাকে বহাল করা হোক, এটি আমাদের শ্রীনগর থানার প্রতি, জেলা কমিটির প্রতি, জনাব তারেক রহমানের প্রতি, কেন্দ্রীয় নেতাদের প্রতি, মহাসচিবের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ। আমাদের এই ত্যাগী নেতাকে তার পথ ফিরে দিতে হবে, এটি আমাদের উদাত্ত আহ্বান। কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি গোলাম মাওলা কায়েস ব্যাপারী, তিনি পরপর 2 বারের কোলাপাড়া ইউনিয়নের সেক্রেটারি ছিলেন। তো কিছুদিন আগে তার ব্যবসায়িক একটা ঝাই ঝামেলার কারণে তার কাছ থেকে বেশ কিছু টাকা আত্মসাৎ করা হয়। একটি ব্যবসায়ী কুচুক্তি মহল তাকে রিজেন্সি হোটেলে নিয়ে খবর দিয়ে নেওয়া হয়। তাকে প্রশাসনের মাধ্যমে, কিছু আওয়ামী লীগের ভিতরে যে প্রশাসন আছে সেই প্রশাসনের মাধ্যমে তাকে অবৈধ কিছু জিনিস দিয়ে তার গাড়িতে তাকে ধরিয়ে দেওয়া হয়। আমরা এই অন্যায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং
অনিত বিলম্বে আমরা কোলাপাড়া ইউনিয়নের তার যে সেক্রেটারি এবং জেলা সভাপতি সেক্রেটারি তাদের কাছে জোর দাবি জানাবো, এর সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত আপনারা দলীয় কোনো ব্যবস্থা নেবেন না। ধন্যবাদ সকলকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।